যাবেন না। বিধানসভার এমএলএ মানে প্রতিদিনকার দরকার, আপনার সকালে উঠে দরকার, সন্ধ্যায় উঠে দরকার। এখন সময় খুব ক্রিটিক্যাল। একটা পরিযায়ী শ্রমিক, আপনি কেরালায় যাবেন, আপনার একটা সার্টিফিকেট দরকার। কেরালায় একজন মারা গেছে, তাকে নিয়ে আসার জন্য একটা সার্টিফিকেট দরকার। এরা মানুষকে বোকা বানাতে এসছে, এদের কথা বিশ্বাস করবেন না। অনুরোধ করে বলছি, আমাদের কাছের ছেলে আপনাদের, প্রতিদিনকার রাজনীতিবিদ, প্রতিদিন মানুষের কাছে থাকা প্রভাস দাকে হচ্ছে যে নির্বাচনে ভোটটা দিন। আর এই তৃণমূল কংগ্রেস বিজেপিকে পরাস্ত না করতে পারলে আগামী ভবিষ্যৎ বাংলা কখনো এগোবে না, কখনো এগোবে না। যে জায়গায় আমরা ছেড়ে গিয়েছিলাম, আমরা কথা দিচ্ছি আপনাদেরকে, আমরা জিতলে বামপন্থীরা আবার পুনরায় আমরা শুরু করবো এই রাজ্যের শিল্প, পুনরায় বেকারদের কর্মসংস্থান হবে, পুনরায় এসএসসি বোর্ড প্রতিদিন প্রতি বছর নিয়মিত সঠিকভাবে চাকরি হবে। আজকে দাঁড়িয়ে এই কথাগুলো আপনাদের সামনে বলে যাচ্ছি, মানে আগামীর ভবিষ্যৎ হচ্ছে যে বামপন্থা, আগামীর ভবিষ্যৎ হচ্ছে যে পশ্চিম বাংলাতে বামপন্থার পুনরুত্থান ছাড়া কখনো পশ্চিম বাংলার বিপদ হচ্ছে যে কাটবে না। তাই এইসব চোর, চিটিংবাজ, তারপর হচ্ছে যে এই ধরনের চুরি, দুর্নীতিবাদ রাজনৈতিক দলগুলোকে পরাস্ত করতে হবে মানুষের স্বার্থে, আপনার স্বার্থে, আমার স্বার্থে। তাই আগামী 29 তারিখে প্রভাস দাকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আবেদন রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। আমরা পাশে পাহারা দিব আপনাদেরকে। দেখবো এবার তৃণমূলের কত বড় বার বেড়েছে যে করিমপুর 2 নম্বর ব্লকে বুথ দখল করে নির্বাচনে জয়লাভ করে। ঠিক আছে, ইনকিলাব জিন্দাবাদ।